দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। সদর মহকুমার নওদা ব্লকের বিস্তীর্ণ এলাকায় পেঁয়াজের চাষ হয় সব থেকে বেশি। শুধুমাত্র নওদা ব্লকে পেঁয়াজ চাষ হয় প্রায় 6090 হেক্টর জমিতে। হরিহরপাড়া ব্লকে পেঁয়াজ চাষ হয় প্রায় 1010 হেক্টর জমিতে। এবছর আবহাওয়া অনুকূল থাকায় পেঁয়াজের ফলন বেশি হয়েছে। ইতিমধ্যেই পেঁয়াজ চাষিদের ঘরে উঠতে শুরু করেছে, কিন্তু এবছর এখনো পর্যন্ত পেঁয়াজের পর্যাপ্ত দাম না পাওয়ায় বিপাকে হরিহরপাড়া ও নওদা ব্লকের পেঁয়াজ চাষিরা। মুর্শিদাবাদ জেলার প্রায় 9000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। তার মধ্যে সদর মহকুমাতেই পেঁয়াজ চাষ হয় 8437 হেক্টর জমিতে। সদর মহকুমার নওদা ব্লকের বিস্তীর্ণ এলাকায় পেঁয়াজের চাষ হয় সব থেকে বেশি। শুধুমাত্র নওদা ব্লকেই পেঁয়াজ চাষ হয় প্রায় 6090 হেক্টর জমিতে। হরিহরপাড়া ব্লকে পেঁয়াজ চাষ হয় প্রায় 1010 হেক্টর জমিতে। তবে এবছর শেষবারের মতো হুইট হলিডে পালনের জন্য বিকল্প চাষ হিসেবে পেঁয়াজের চাষ আরও বেশি হয়েছে। এমনিতেই নওদার দুধসর, সর্বাঙ্গপুর, ত্রিমোহিনী, ঝাউবোনা, আমতলা, হরিহরপাড়ার মাগুরা, সারিতলা, বিহারিয়া প্রভৃতি এলাকায় পেঁয়াজের চাষ বেশি হয়। এবছর আবহাওয়া অনুকূল থাকায় পেঁয়াজের ফলন বেশি হয়েছে। ইতিমধ্যে পেঁয়াজ চাষিদের ঘরে উঠতে শুরু করেছে, কিন্তু এবছর এখনো পর্যন্ত পেঁয়াজের পর্যাপ্ত দাম নেই। মানুষ আমরা কানার মাকড়ি বন্ধুক দিয়ে পেট লাগিয়েছি, ছেলে পেলে পড়াশোনা করতে পারছি না। এবার খালি বস্তা কিনতে গেলে বলছে যে 15 টাকা করে নিব, 14 টাকা করে নিব। পেঁয়াজের দাম বলছে 3.5 টাকা, 3 টাকা, 2.5 টাকা। তাহলে কি করে হবে? কুইন্টাল এলে 350 টাকা, 250 টাকা কুইন্টাল বলছে। এবার আমরা কোন টাকার ভুই করি? আমরা গরিব মানুষ, আমরা 4-5টা মেয়ে ছেলে বিয়ে দিতে পারছি না। কেউ কোন টাকার ভুই করছে, করে বিয়ে শাদি দেবো বলে করছে, তো এত দাম বলছে। তাহলে আমরা কি করে করবো? আমাদেরকে দাম দেন, নাহলে আমরা আবাদ কি করে করবো? আমরা পরের ফসল তাহলে আমরা কি করে খাবো? আমরা গরিব মানুষ, যতক্ষণকার খাচ্ছি ততক্ষণকার খাচ্ছি, পরের ভুই বন্ধ করে। নিজের ভুই সম্পত্তি কিছুই নাই, ছাপ করে ঘর নাই, টাইলের ঘর টুপুস করে পানি পড়ছে। এসে দেখে যাক সব কিছু। নেতারা এখানে বিলবা দিব করে ঘর দিচ্ছে না, কিছু দিচ্ছে না, ও দামও দিচ্ছে না। ভোট ক্লিয়ার বেলা তখন মারামারি লড়াই, না দিলে পরে দেওয়া করছে, তো কিছু করছে না। তাহলে আমরা কি করে খাবো? হ্যাঁ আসি তো, এসে তো গুলাই এবার দিব তো ঘর ভেঙে চুরমার। ভোট হয়ে গেলে আর কোনো খবরই নাই, ভোট হয়ে গেলে আর কোনো খবরই না। আসছি না তো, কেউ দেখছে না, শোনাচ্ছে না, গরিব মানুষ কি করে খাবো? তাহলে আমরা দাম দিতেই হবে, তবে দাম না দিলে হবে? আমরা গরিব মানুষ, আমরা যতক্ষণকার পরে বুঝ, তাছাড়া আমাদের কোনো উপায় নাই। তাহলে আমাদেরকে মরতে হবে, আমাদেরকে বিষ খাতে হবে। বিষ দেখ আমরা খাবো, খেয়ে মর যাবো, ছেলে পেলে নিয়ে মরবো। তাহলে বিষ খেয়ে মরবো, আমরা কি করে করবো? তাহলে আমরা বিষ খাবো, খেয়ে মরবো। আপনি যা হবে তা হবে, গ্রামের লোক না মানে দিলে যা হবে তা হবে, ঘরে মরে পড়ে থাকবে। তাছাড়া পেঁয়াজ চাষ করতে গিয়ে বীজ, সার এবং সেচের যা খরচ তা নিয়ে হিমশিম খাচ্ছেন চাষিরা। এবছর পেঁয়াজ রপ্তানির জন্য বস্তার দামও প্রায় দ্বিগুণ। তাছাড়া পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থাও নেই। সব মিলিয়ে বিপাকে পড়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া নওদা ব্লকের পেঁয়াজ চাষিরা। 2 টাকা থেকে 2.5 টাকা কেজি বিক্রি, আর বস্তা কিনতে গিয়ে 15 টাকা বস্তা। আর বস্তা খালি বস্তার দাম, খালি বস্তার দাম, খালি বস্তা মানে বস্তা নিয়ে এসে প্যাকের আগেই ওটা খালি বস্তা। তারপরে আপনার লেবার লাগছে, তারপরে আপনার তুলে নিয়ে যাচ্ছে, ট্রাক্টরে নিয়ে যাচ্ছে, তারপরে আপনার লেবারে কাটছে, কেটে বস্তা পেছু 10 টাকা নিচ্ছে। তারপরে আপনার এই পেঁয়াজ বেচে কিছু থাকছে না, পেঁয়াজের উপরই সব আমাদের। এই জমিতে পেঁয়াজ হচ্ছে ধরুন প্রতি 40 প্যাকেট, আর দিয়ে টাকা হচ্ছে 10,000, আর খরচ হচ্ছে ধরুন 20,000। লসের লস, কী করে চলবো আমরা? সংসার কী করে চালাবো? লাগিয়েছি আমি 2 বিঘে, এক দাদা লাগছে 3 বিঘে, এক দাদা লাগছে 1.5 বিঘে, এক দাদা লাগছে 2 বিঘে। প্রতি বছর লাগান? প্রতি বছর 3 বিঘে, 4 বিঘে, 2 বিঘে লাগাই। এবার একটু কম করছি, তেমন একটা শস্য করতে গিয়ে শস্যও সেমন হয়নি। পেঁয়াজের প্রতি নির্ভর, পেঁয়াজের প্রতি নির্ভর, পেঁয়াজই করি, আর তাছাড়া কিছু পাওয়া নেই। ওই খাওয়ার লেগে একটু শস্য করছি। পেঁয়াজের তো দাম নেই। পেঁয়াজের দাম বলতে 2 টাকা থেকে 2.5 টাকা কেজি, 2 টাকা থেকে 2.5 টাকা কেজি। তার এখন কি করবো? পেঁয়াজের দাম নেই, না কিছু দাম নাই, ইয়াতে লস। কী করবো? সংসারকে কী করবো? একটা ছেলে মেলে পড়াবো, কী করবো? ইয়াতে হচ্ছে না। এই সব চাষি খাচ্ছি, চাষ কাজ করি, ঘর থেকে গ্যাস ভেঙে বুঝাইছে। গ্যাস করতে পাবো, সে পড়াশোনা বেঁচতেছে না, হয়তো কিছু বন্ধু বেঁচে দিয়ে সাহার মাটি। নেতারা ভোট আসলে ভোট নেয়, ভোট দেয়, ভোট দিতে যেতে হয়। ভোট দিতে না গেলে বলবে ভোট না দিলে হবে না, ভোট দিতে হবে। আর আমাদের মানে আর টাকা পেয়ে পেঁয়াজ হয়েছে, এখন ভোটের সময় আসছে, যেটা আসে
আসবে এসে বলে ভোট দাও, দিয়ে আর তাকে দেখবি না। পেঁয়াজ মেয়াজ হয়েছে যে হয়নি, এসে দুটো কিছু দিব, সরকার থেকে কিছু দিয়ে হবো, তা কোনো দেয় না। আমাদের খালি এই পেঁয়াজ আর পেঁয়াজ, পেঁয়াজ আর পেঁয়াজ, পেঁয়াজই আমাদের লস। কী করবো, নেতারা নেওয়ার সময় ভোট নেয় আর দেখার সময় আর দেখে না, নেতারা ঘুরে তাকায় না, একই তো। নেতারা বলে কয়ে কিছু বাড়াইতো তাহলে আবার হতো, তাও তো হলো না, তাও তো দিচ্ছে না, নেতারা তো আসছে না। আর ভোটের সময় আসে এসে এটা ওটা করে দেবো, ঘর করে দেবো, টাকা পয়সা করে দেবো, কোনো কিছু করে দেবো, কিছুই নয়। গিয়ে ভোট দিই, বাড়ি আসি, ওরাও হার যায়, আমাদের আর দেখা নাই। আমরা ডাকলে পরে আর আসে না। আমরা যে পেঁয়াজ চাষ করেছি তাতে অনেক খরচ, চাষি ন্যায্য মূল্য পাচ্ছে না। বর্তমানে পেঁয়াজের দাম 2 থেকে 2.5 টাকা কেজি, কিন্তু বস্তার দাম অনেক। এতে চাষির অনেক খরচ হয়ে গেছে, সারের দাম বেশি, বিষের দাম বেশি, মুনিশ খরচ বেশি, লেবার খরচ বেশি, সব কিছু বেশি, গাড়ি ঘোড়ার দাম বেশি, কিন্তু চাষি পয়সা পাচ্ছে না। আজ এক কুইন্টাল পেঁয়াজ 200-250 টাকা হয়, তাহলে কত খরচ ভাবেন দেখি। চাষির যা খরচ হচ্ছে তাতে অনেকে হয়তো সোনা বন্দুক দিচ্ছে, জমি বন্দুক দিচ্ছে, দিয়ে আবাদ করছে, তার সাথে তো সেই টাকা বেচে কিনে তা শোধ করতে পারছে না। হ্যাঁ, তারপরে চাষির যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কে দেবে? দিতে পারছি না, এখন কী করে দেবো? ঋণগ্রস্ত দেখছি, সরকার আমাদের কোনো সহযোগিতা করছে না, ন্যায্য মূল্য পাচ্ছি না। আমরা যাতে ন্যায্য মূল্য পাই তাহলে সরকারের কাছে আবেদন করবো। অনেক বেশি পেঁয়াজ থেকে বস্তা দেবো, অনেক বেশি। খালি বস্তার দাম, খালি বস্তার দাম 15 টাকা করে বস্তা, একটা বস্তা 15 টাকা, মানে 1 কুইন্টাল পেঁয়াজে ধরেন 30 টাকা লেগে গেছে বস্তার দাম। তাহলে কি ক্যারিং খরচটা অনেক পড়ে যাচ্ছে আমাদের। আমরা চাইছি যাতে সঠিক দামটা দেওয়া হয় আমাদেরকে, কমপক্ষে 10 টাকা যদি দাম দেয় তাহলে আমাদের চাষির সুবিধা হবে, তো আসলটা হয়তো আসবে, কিছু ফিরে হয়তো ঘরে। নেতারা সব ভোটে ব্যস্ত, সবাই বলে মুখে দিব দেবো, কেউ দেয় না। নেতাদেরকে ভোট ছাড়া কি দেখা পায়? না না, এখন নেতাদের দেখা পাচ্ছে না। না না, কেউ এখন আসেনি। তবে কোনো নেতা তো কোনো জায়গায় মিটিং বা এতেই দেখি না আমরা যে চাষির জন্য কেউ বলে, অনেকেই ভোট চাইতে আসে, চাষি যে ন্যায্য মূল্য পাচ্ছে না, কেন দেওয়া হোক, এটা কেউ বলে না। এবার আর দেখা যাবে না, হারিয়ে যাবে সব। আমরা চাইবো আর কি, ধরেন সরকার যদি আমাদের সহযোগিতা করে, আমাদের পেঁয়াজের দামটা দেয়, আমরা এটাই চাইবো। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।